এখন 5:30 বাজে, ভোর ভোর হ্যাঁ ভোরই 5:30 বাজে। কিরম জোরে বৃষ্টি এসছে দেখো। আজকে তো রথ, বৃষ্টি তো হবেই। দাঁড়াও খুলতে পারি কিনা দেখি। এই দেখো, দেখছো কি বৃষ্টি যে হচ্ছে, হেবি লাগছে বৃষ্টি। দেখো খুব জোরে বৃষ্টি এসছে। ছাট আসছে গো, তোমাদেরকে দেখাতে গিয়ে ছাট আসছে। এই দেখো, গুড মর্নিং। এই দেখো বৃষ্টির ছাট। চলো বন্ধ করে দিই, নালে বৃষ্টিতে ভিজে যাবে। বন্ধ করে দিয়েছি আমি। মর্নিং। এই দেখো মুড়ি, ঘুগনি বলছি, সরি, কুমড়োর তরকারি, লঙ্কা, পেঁয়াজ, শশা। আর আমার ঘুগনি, এই ঘুগনি বেরিয়ে যাচ্ছে খালি। মুড়ি মুড়ি কুমড়োর তরকারি খাচ্ছি। গুড মর্নিং। দারুণ টেস্ট। কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। কালকে রথযাত্রা আসছে, তাই জন্য আমি একটু গজা করে রাখবো। আজকে আমারও রান্না বান্না নাই, আমার বর বেরিয়ে গেছে ও কাজের সূত্রে। ও বললো আমি আজকে খেতে আসতে পারবো না, তাই জন্য আমারও রান্না নাই, ছুটি। যা আছে ভাত আছে, একটু তরকারি টরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। তরকারি করবো না, সেদ্ধ করে নেবো। সেই ফাঁকে আমি এখন কালকে রথযাত্রার জন্য আমি একটু গজা করবো। এরকম আমি এই কাপে 1 কাপ নিয়েছি, এই কাপে আর 1 কাপ, 2 কাপ ময়দা নিলাম। মানে বড় বাটি, যে বাটিতে আমরা ডাল ফাল খাই সেই বাটির 1 বাটি হবে এটা। 2 বাটি ময়দা নিলাম, তারপরে দেখাচ্ছি। একটু নুন দিচ্ছি, নুনটা মিলিয়ে নিলাম। এখানটা আমি একটু গর্ত করলাম। এর মধ্যে ঘি অল্প দেবো আর সাদা তেল দিয়ে করব। ঘি তোমার 2 চামচের মতন দিলাম, আর 2 চামচের মতন সাদা তেল দিলাম। দুটো মিলিয়ে করলে কি হয়, ভালো হবে। হাফ বাটি মতন আমি এর মধ্যেই জলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে মেলাবো। আবার দরকার হলে শক্ত ডোটা বানাতে হবে, ডোটা যাতে শক্ত হয়, পাতলা হলে হবে না। ওই আমি এই যা জল দিয়েছি আর জল লাগেনি। দেখো এরকম শক্ত ডো, এরকম করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চিনির রসটা করব। চিনির রসের জন্য কোনো মাপ নাই, আন্দাজ করে চিনি রস করতে হবে। একটুখানি চাটচাটে রস করতে হবে। দেখো এই হাতাটার মাপে, দেখো এই হাতাটার মাপে আমি 1 হাতা দিলাম, আর অল্প একটু দিলাম, বেশি দিলাম না। আর 1 কাপও নয়, হাফ কাপ মতন জল দিলাম। হাফ কাপের থেকে একটু বেশি, আর পুরোটা দিলাম না। ব্যাস এটা হোক। এবারের জন্য 2টো এলাচ দিলাম। এখন চিনির শিরাটা হচ্ছে, চিনি চানা কী সব বলে দিচ্ছি। ততক্ষণ আমি লেচি কেটে নিই, ছোটো ছোটো লেচি, যেমন রুটি হয়, রুটির থেকে একটু ছোট লেচি কাটা কেটে নিই। এটা আমার হয়ে গেছে। এ দেখো এরকমই হবে, একটু চিপচিপে হয়েছে। হাতে নিয়ে দেখলাম এরকম চিপচিপে, একটা হালকা তার আসছে, চাটচাট চাটচাট করছে। এরকমই করতে হবে। একটা প্যারা নিয়েছি এরকম করে, আর রুটি যেমন করে বেলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কী হয় বলো তো, খাস্তা বেশি হয় আর কুরকুরে হয়, খুব সুন্দর হবে। এরকম করে রুটিগুলো বেলে নিই আমি একটা একটা করে। দেখো এরকম করে আমি পাতলা পাতলা কটা রুটি আমি বানিয়ে নিয়েছি আগে। এবার দেখাই তোমাদেরকে। এর মধ্যে তেল দিলাম, তেলটা ভালো করে বুলিয়ে নিলাম।
এগুলো ওই দিন নিমকি ভেজেছিলাম তো ওইগুলো আর কি। তারা চাটনির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো। একটু বেশিই পড়ে গেল এখানটা। এবার আর একটা, এটা একটুখানি বেশি পড়ে গেছে। এবার আর একটা রুটি দিলাম, আবার এইভাবেই করব। এটা নিয়ে আমার 5টা রুটি হলো। সব ওই একই প্রসেসে করলাম। কর্নফ্লাওয়ার দিয়ে করলে খুব সুন্দর হয়। এবার এটাকে ভালো করে বেলে নিই, একটুখানি পাতলা করে নিই। তো তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে টাইট করে রোল করতে হবে। একটু জল দিলাম, দিয়ে দেখো ভালো করে মুখটা মেরে নিলাম। ব্যাস, এবার আস্তে আস্তে এটাকে পিস পিস করে কাটবো। এই সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, একটু বড় বড় করে কাটবো। জালি জালি হয়েছে, মানে লেয়ার হয়েছে, জালি বলছি। এবার এটাকে আস্তে করে হালকা হাতে বেলে নিতে হবে। এই দেখো, এগুলো সবগুলোই বেলে নিই। এগুলো আমি করে নিয়েছি। এবার তেলটা আমি আগে থেকে কম আঁচ করে রেখে দিয়েছি, একদম স্লো, একদম মিডিয়াম। এ দেখো একে একে এবার এগুলো ছাড়বো আস্তে আস্তে। দেখো বুলবুলি উঠছে। আগে 3টে দেবো, তারপরে উঠুক, মানে গরম হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। লেয়ারগুলো দেখা যাচ্ছে, এই দেখো লেয়ারগুলো আস্তে আস্তে খুলছে। এই দেখো, এখন আরও হবে। এখন যদি হাত দিই না তো ভেঙে যাবে। লেয়ারগুলো খুলছে। এই দেখো আমার গজা হয়ে গেছে। এবার এই রসটার মধ্যে একটা একটা করে দেব, আর রসটা মেলাবো। এরকম করে মেলাবো সব রসটাকে, ভালো করে ডোবাবো আর মেলাবো ভালো করে আষ্টে পিষ্টে। এবার এই ছাঁকনিটার মধ্যে রস থেকে তুলে এটার মধ্যে রাখবো। দিয়ে আবার দেবো, এরকম করে আবার দেবো, আবার করব। 2 মিনিট মতো রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখো আমার গজা, জগন্নাথ দেবের গজা হলো, আবার রথযাত্রার গজা। আর একটু রস কমে গেছে, একটু রস করতে দিয়েছি, বাকিগুলো করে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে যে কি বলবো, একদম খাস্তা। আমি এই ছোটোটাই ভাঙলাম গো, বড়টা ভাঙতে মায়া লাগছে। কি যে খাস্তা হয়েছে, আর ভিতরে ভরপুর রস, জানো তো, দেখবে কি সুন্দর রস ঢুকেছে। আর এই শুকাবে, ভাঙতে মায়া লাগছে গো, আমার বরটা খাবে। কি সুন্দর হয়েছে বলো, কি সুন্দর হয়েছে, একদম পুরো পুরীর মতন গজার ভাঁজ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার ওরা খেয়ে বলবে কেমন। এটা কি বলতো, কালো জিরে। দারুণ হয়েছে, দারুণ। এবার খাস্তা কত হয়েছে, দেখ অপূর্ব, সব প্রত্যেকটা ভালো হয়েছে। আর সব রস ঢুকেছে, কি সুন্দর রস ঢুকে যায়। হাত দিচ্ছে খুরুম খুরুম আওয়াজ আসছে, এই দেখো খুলে যাচ্ছে। একটু হাওয়াতে শুকাক। এ বানিয়েছি কাবলি চানার ঘুগনি, আর একটা লঙ্কা দেব, আর রুটি দেব। রুটি করেছি, সাদা রুটি, একদম প্লেন রুটি। প্লেন রুটি বললো 2টো খাবো এখন। আর দেখো পেঁয়াজ, আর কিছু দিইনি, আর কিছু করিনি। ওকে এমনি দিলে, ওর মধ্যে মশলা টশলা দিলে কিছু খাবে না ও, ওই জন্য আজকের ডিনার এইটাই হয়েছে। চলো খাওয়া দাওয়া করি, গুড নাইট। চামচ দিই, একটা চামচ না দিলে হবে না, চামচগুলো সব কোথায় গেল।
চলো চামচ দিয়ে দিলাম।